সম্প্রতি বাংলাদেশের সরকার পতন নিয়ে যখন সরগরম পরিস্থিতি বিরাজ করছে পার্শ্ববর্তী দেশগুলোয়, এর মধ্যেই পতনের গুঞ্জন উঠেছে পাকিস্তানে। পাকিস্তানের বর্তমান মুসলিম লীগ নওয়াজ PMLN এর নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে মন্তব্য করেছে দেশটির আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে 8 আগস্ট বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর প্রতিষ্ঠাতা ইমরান সাংবাদিকদের বলেন, সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন, তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এই সময় গত বছরের 9 মের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবার তিনি যে বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে মানুষের মধ্যে যে ধারণা ছড়িয়েছে তা ভুল। তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তাতে PTI নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চাইবেন তিনি। উল্লেখ্য যে 9 মের দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা। ইমরান খানের ভাষ্যমতে ওই হামলায় PTI নেতা কর্মীরা জড়িত ছিলেন না, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিলেন। তারপরও তাদের সন্ত্রাসী তকমা দেয়া হয়েছে। এ বিষয়ে ইমরান বলেন, আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর ওপর হামলা চালাতে বলবো? সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, CEC অতীতে জালিয়াতির নির্বাচনের আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন। এ সময় ইমরান খান আরও বলেন, ক্ষমতাসীন সরকারের অধীন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি। একই সঙ্গে বর্তমান CECর অধীন কোনো নির্বাচন আয়োজনের বিষয়ে নারাজ তিনি। প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতি এমনিতেই নাটকীয়তায় মোড়ানো। দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী শান্তিতে মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। এর আগেই কোনো না কোনো কারণে দেশটি উত্তাল হয়েছে। ইমরান খানকেও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয়। গাজা ইসরায়েল সংঘাতের পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধের দামামা বেজে চলছে, আর হিজবুল্লাহর শীর্ষ নেতা ফুয়াদ শোকরকে হত্যার পর তা বর্তমানে সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। একের পর এক হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ও লেবানন। এবার দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েল বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যান্থ মোশাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের 2টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিওষা রকেট নিক্ষেপ করেছে। এই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে এইসব রকেট নিক্ষেপ করা হয়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের 2 গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হেভি ক্যালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসী হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর থেকেই গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের নির্মমভাবে অত্যাচারকারী ইসরায়েলি হায়নাদের ত্রাসের অপর নাম ইরান। বলা হয়ে থাকে, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্র ইসরায়েলকে শায়েস্তা করতে একাই যথেষ্ট। এবার খুব শীঘ্রই তার এক বাস্তব নজির দেখাতে চলেছে ইরান। ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার এই নির্দেশ খুব জলদি বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। 9 আগস্ট শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাভি এই কথা জানান। ফাদাভি বলেন, শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ ও ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট। এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক দেহরক্ষী সহ তিনি নিহত হন। তেহরান ও হামাসের দাবি ইসরায়েলি হানিয়াকে হত্যা করেছে, তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত নীরবতা পালন করে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন। ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবার জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ইসরায়েলকে রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। শত্রু দেশগুলো থেকে কোনরূপ হুমকি আসলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নেই। এদিকে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আহ্বান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। আবার এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা।